নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপ হলো, উত্তরটা লিখবে আগ্নেয় শিলা, অপশান বি। দুই, দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, অপশান এ। তিনে, দেখো একটি লব্ধরাশির উদাহরণ হলো, উত্তরটা লিখবে বেগ, অপশান সি। চারে, দেখো মানুষের উচ্চতা সাধারণত মাপা হয় সেন্টিমিটার স্কেলে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বায়ুচাপ সর্বোচ্চ হয়, উত্তরটা লিখবে সমুদ্র পৃষ্ঠে, অপশান বি। 6, দেখো ওজন পরিমাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে সাধারণ তুলা যন্ত্র, অপশান এ। পরবর্তী দেখো 7 দাগে হাতুড়ি দিয়ে ঘন্টায় আঘাত করলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, অপশান বি। 8, দেখো গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়, অপশান এ। 9, দেখো ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয়, এটা উত্তর হবে বায়ুচাপে, অপশান এ। 10, দেখো অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বলা হয় দূষিত রক্ত, অপশান বি। 11 দাগে দেখো অচল অস্থিসন্ধি দেখা যায়, উত্তরটা লিখবে মাথার খুলিতে, অপশান এ। 12 দাগে দেখো লোহার আকরিকের নাম, উত্তরটা লিখবে হিমাটাইট, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে আয়তন মাপনী চোঙ। 2, দেখো তলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্ক কি, উত্তরটা দেখো তলের প্রকৃতি মসৃণ বা অমসৃণ। তারপরে দেওয়া আছে ঘর্ষণের উপর প্রভাব ফেলে তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো, রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে তরল থাকে বিউটেন। 4, দেখো লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়, উত্তর লিখবে ক্রোমিয়াম। 5, দেখো এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি, উত্তর লিখবে অ্যাম্পিয়ার। 6, দেখো স্পর্শহীন বলের নাম লেখো, উত্তরটা লিখবে অভিকর্ষ বল। তারপরে দেখো 7 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ। 8, দেখো মানবদেহে কোন রক্তকণিকাকে দেহের পাহারাদার বলে, উত্তরটা লিখবে শ্বেত রক্তকণিকাকে। পরবর্তী দেখো 9 দাগে হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক করার জন্য কোন যন্ত্র বসানো প্রয়োজন, উত্তরটা লিখবে পেসমেকার যন্ত্র। 10, দেখো লালায় অবস্থিত কোন রাসায়নিক পদার্থ খাবারে মিশে থাকা জীবাণু ধ্বংস করে, উত্তরটা লিখবে লাইসোজাম। পরবর্তী প্রশ্ন দেখো 3-1 আকরিক বা ওর কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, উদাহরণ হচ্ছে হেমাটাইট। হ্যাঁ, আর কাকে বলে এটা দেখাই, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও একটু। পরবর্তী দেখো 2 দাগে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী দৌড় শেষ করার জন্য সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে স্টপ ওয়াচ। পরবর্তী দেখো 2-3 দাগের বল কাকে বলে, দেখো বল কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 82। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কয়টি করে খণ্ড থাকে, উত্তরটা লিখবে 3টি করে খণ্ড থাকে। 5, দেখো নদীতে বাঁশের তলদেশে চওড়া হওয়ার কারণ কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6 মানবদেহে দুটি শ্বাসপেশির নাম লেখো, উত্তরটা লিখবে মধ্যচ্ছদা ও পঞ্জর পেশি। পরটা দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, কি আছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। তারপরে আছে একটি জীবাশ্ম জ্বালানির নাম ও ব্যবহার লেখো, দেখো পাঠ্য বইতে দেখাই পৃষ্ঠা নম্বর 61। আচ্ছা, প্রথমে দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে, দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ব্যবহারটা দেখে নাও, কয়লার ব্যবহারটা লিখবে এখান থেকে এই অবধি। আশা করি প্রত্যেকের পাঠ্য বই আছে, হ্যাঁ একটু দেখে নিও। পরবর্তী দেখো ফিতে বা স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে যদি হাত দিয়ে দৈর্ঘ্য মাপে কী সমস্যা হবে বলে তোমার মনে হয়,
দেখো প্রশ্নটি দেখো, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা লিখে দেবে। হ্যাঁ, পরে দেখো দুটি পরিমাপযোগ্য রাশির নাম লেখো, দৈর্ঘ্য ও ভর। তিনে দেখো কি আছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে। উদাহরণটা উপরটা লিখবে, পেন দিয়ে লিখে দেওয়া আছে। পরে দেখো চার দাগের প্রশ্নটা দেখো, তোমরা একটু প্রশ্নটা একটু পড়ে নিও, আমি উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রক্তকণিকা কত প্রকার ও কী কী? রক্তকণিকা হচ্ছে 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। পরে দেখো কোন ধমনী দূষিত রক্ত এবং কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। উত্তরটা দেখো, ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত এবং ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। একত্রিতভাবে লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। একটু দেখে নাও। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে, টিকাটা দেবে হাম, অস্থিসন্ধি হবে লিগামেন্ট, বামনত্ব হবে ডোয়ারফিজম। পরে দেখো 7 দাগে কী বলেছে, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তিতে পরিবর্তিত হচ্ছে লেখো। এ হচ্ছে কয়লা পোড়ানো হলো, এটা উত্তর লিখবে। রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। বি দেখো ক্লাসরুমের ফ্যান চালানো হলো, এটা লিখবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর। সি আছে কি, তুমি হাততালি দিচ্ছ, এটা উত্তর হবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।